হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এক্সাম কমরেডস ইউনিভার্সিটিতে। আর তোমরা দীর্ঘদিন ধরে প্রচুর হোয়াটসঅ্যাপ করেছো, বলেছো যে স্যার এটা শুধুমাত্র মক টেস্টের সিরিজ আনুন, যেমন ডাব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য এনে থাকেন, লাস্ট বিসনেসের জন্য এনেছিলেন, তেমন শুধুমাত্র একটা মক টেস্টের সিরিজ আনুন। সেই নিরিখেই আমি বলেছিলাম যে ওয়েট করো, আমরা ঠিক নিয়ে আসবো পরীক্ষার একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে। অলরেডি তোমরা থাম্বনেল থেকে বুঝেই গেছো, তো সুতরাং এই মক টেস্টে কী কী থাকছে বেশ কিছু জিনিস সংযোজন করেছি, যে তোমাদের নিজেদেরকে আরেকটু ইভ্যালুয়েট করতে সুবিধা হয়, নিজেদেরকে উত্তীর্ণ করতে একটু সুবিধা হয়। সেই নিরিখে চলো আমরা এটাকে একটু ডিটেলে জানার চেষ্টা করি। তোমরা অলরেডি এই পোস্টারটি দেখেই নিয়েছো যে মেগা মক টেস্ট শুরু হতে চলেছে 1 নভেম্বর থেকে। সুতরাং এই বিষয়ে কোনো দ্বিধা নেই যে 1 নভেম্বর থেকে এই মেগা মক টেস্ট সিরিজ শুরু হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোথায় এটি হবে, শুধুমাত্র অফলাইন মোড। কোথায় হবে বাবা? শুধুমাত্র অফলাইন মোডে হবে। কোথায় কোথায়? আমাদের যে দুখানা অফলাইন সেন্টার আছে, বেলঘড়িয়া এবং নৈহাটি, সেখানে এটি আয়োজিত হবে, বেলঘড়িয়া এবং নৈহাটি ব্রাঞ্চে। শনিবার করে নৈহাটিতে হবে, রবিবার করে বেলঘড়িয়াতে হবে, এবং পুরো এক্সাম হলের যে ফিল তুমি সেটাকে দিয়ে নির্দিষ্ট সময়ে তোমাকে ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে তোমাকে জানিয়ে দেওয়া হবে যে তোমার এখানে নির্দিষ্ট একটা সিট লিমিট আছে, তোমার যে অ্যালটমেন্ট সে অনুযায়ী তুমি এই টাইমে পরীক্ষা দেবে। একদম পেন পেপারের যে পরীক্ষা, ডেসক্রিপটিভ মোড, নির্দিষ্ট সময়ে টাইম ধরে তোমাকে পরীক্ষা দিতে হবে। এইবার আর কি জিনিস আছে এই মক টেস্টের মধ্যে, চলো ডিটেল জেনে নিই আমরা। আর ক্লার্কশিপ মেন্সের পরীক্ষা খুব, যদি যেটুকু খবর আছে, তোমরাও নিশ্চয়ই খবরটা পেয়েছো যে ডিসেম্বরের শেষের দিকে হওয়ার প্রবলতম চান্স, না হলে তো জানুয়ারিতে হবেই। সুতরাং যদি ডিসেম্বরকেই ধরে নেওয়া যায়, তাহলে সেই হিসাবে আমরা 10টি ফুল লেন্থের মক নেব, এবং সেই কোশ্চেন তোমরা যারা মক দিয়েছো তারা জানো, এটা পেইড ব্যাচ হোক বা শুধুমাত্র মক টেস্টের ব্যাচের স্টুডেন্ট হও, তোমরা জানো যে কোশ্চেনের স্ট্যান্ডার্ড আমরা কি করি, একটু ইজি, একটু মডারেট এবং একটু ভালো রকমের টাফ লেভেলের কোশ্চেন রাখি, যাতে তোমরা পরীক্ষা হলে যে ধরনেরই কোশ্চেন সম্মুখীন হও না কেন, যাতে তুমি ভালো করে পারফরমেন্স করে আসতে পারো। এবং তোমরা দেখেছো বিগত বছরগুলোতে বিভিন্ন রকম পরীক্ষাতে কখনো কখনো ডিরেক্ট বা কখনো কখনো ইনডিরেক্টলি কোশ্চেন কিন্তু কমন এসে গেছে হয়তো। তো ওরমভাবে তো বলা যায় না যে কমন আসবে, কিন্তু কিন্তু তোমাদের চর্চা যে সুফল আসে এই মক টেস্ট দিলে, সেটা তোমরা আগের থেকে জানো। সেই নিরিখেই অনেকে যোগাযোগ করেছিলে, এবং সেই নিরিখে বলছিলাম যে জানিয়ে দেবো ঠিক, এবং সেই কারণে জানাতে এসেছি যে 10টি ফুল লেন্থের মক হবে। এবং এখানে আরও কিছু জিনিস সংযোজন করেছি। এটা কি? এখানে অ্যাটেন্ডেন্স শিট থাকবে, যে তুমি প্রতিদিন যে নির্দিষ্ট দিনে মক হবে সেখানে তোমার নিয়মিত মক হচ্ছে কিনা, মানে তুমি কনজিকিউটিভলি মক দিতে আসছো কিনা, তার জন্য তোমার একটা অ্যাটেন্ডেন্স শিট থাকবে। এবং তোমার মকের প্রতিটি জায়গাতেই কত নাম্বার হচ্ছে সেগুলো তো নাম্বার তোমাকে দেয়াই হচ্ছে, এবং যখন মক টেস্ট নেওয়া হচ্ছে যে সপ্তাহে, তার ঠিক পরের সপ্তাহে তুমি তার কপি, চেক কপি পেয়ে যাচ্ছ। তোমাকে স্যাররা চেক করে ফেরত দিয়ে দিচ্ছেন পরের সপ্তাহে, তুমি হ্যান্ড ওভার পেয়ে যাচ্ছ, তোমার খাতায় কী কী ভুল না ভুল তুমি নিজে দেখে নিতে পারছো। এবং ওভারঅল কত নাম্বার তুমি পাচ্ছ প্রতিটি মকে, তার জন্য একটা স্কোর বোর্ডের শিট থাকবে। এবং অ্যাড অন করা হচ্ছে যে মডেল অ্যান্সার, যেদিন যেদিন তুমি মক দেবে, ধরো মক 1 তুমি দিচ্ছ, যেদিন তুমি মক 1 দিচ্ছ সেই দিনকেই তোমার ডেডিকেটেড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে তুমি মডেল অ্যান্সার পেয়ে যাচ্ছ, এই প্রশ্নপত্রে মডেল অ্যান্সার তুমি পেয়ে যাচ্ছ, যাতে তুমি নিজেও ধারণা করতে পারো। এবার কিছু স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া হবে যারা ভালো পারফরমেন্স করবে। এবার দীর্ঘদিন ধরেই আমি বারবার করে বলে আসছি যে এটা লেখাকে ভালো লেখায় উত্তীর্ণ করতে গেলে যেটা করতে হয়, বারবার করে খসড়া লেখা অভ্যেস করতে হয়। খসড়া লেখা মানে কি, যে 5টা 50টা 100টা লেখা লিখবো না, রাদার একটা লেখাকেই 50 বার করে লিখবো, একটা লেখাকেই 100 বার করে লিখবো, 100 রকমভাবে লিখবো, 50 রকম করে লিখবো, নাকি 150টা লেখা লিখবো। সবটা মিলিয়ে একটা লেখাকে যদি বারবার করে কাটাছেঁড়া করে লিখি, তাহলে নিজের লেখা মান মানে বেড়ে যায়। তোমরা প্রত্যেকেই জানো, যারা সাহিত্যিক, যারা লেখালেখি করেন, তারা বারবার করে কিন্তু কাটাকাটি করেন, খসড়া লেখেন, পাণ্ডুলিপি লেখেন।
তো আমরা কি রবি ঠাকুর শেক্সপিয়ার হয়ে গেছি যে একবার করে ডাইরেক্ট লিখে দেওয়ার একটা ভালো লেখা বেরিয়ে আসবে? নিশ্চয়ই না। তাহলে বাড়িতে যে তোমাদের হোমওয়ার্কগুলো তোমরা প্র্যাকটিস করো, যেখান থেকেই হোক, তোমরা যদি আমাদের পেড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তো সেখানে তোমাদের হোমওয়ার্ক হচ্ছেই, এবং সেই হোমওয়ার্কগুলোকে একবার না অনেকবার করে লেখো, তারপরে পাঠাও এবং তারপরে কপি চেকিং হয়, এরকম করেটাই হওয়া উচিত। কিন্তু ওই একবার লিখেই পাঠিয়ে দেওয়াটা খুব কাজের ব্যাপার নয়। আর যারা আমাদের কাছে পড়ো না তারাও চেষ্টা করো এই পদ্ধতি ফলো করতে, যাতে একটা লেখাকে বারবার করে লিখে নিজের মান উন্নয়ন করা যায়। এবং তারপর যদি তোমার মনে হয় এই মক টেস্ট সিরিজ যে অংশগ্রহণ করতে ইচ্ছা করে, তাহলে তুমি কিন্তু এই মকে অংশগ্রহণ করতে পারো। দ্বিতীয় কথা হচ্ছে যে স্পেশাল অ্যাওয়ার্ড, সেটা কি ব্যাপার? এনি আইডিয়া বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে যারা ভালো পারফরমেন্স বার করে আনতে পারছে তাদের জন্য বেশ কিছু আমরা স্পেশাল অ্যাওয়ার্ড দেব। কি দেব? যারা পরপর কনজিকিউটিভলি 7টা মক দিচ্ছে প্রথম থেকে, 1 2 3 4 5 6 7, এই প্রথম থেকে ইজি, মডারেট, টাফ সমস্ত রকম পরীক্ষা উত্তীর্ণ করে প্রতিদিন ক্লাসে মানে মকে ব্যাচে এসছে, মক দিয়েছে, খাতার নাম্বার বেরিয়েছে, স্কোরবোর্ড এসছে এবং অ্যাটেন্ডেন্স শিট দেখা যাচ্ছে, সে প্রতিদিনই মকের দিন উপস্থিত ছিল। সবটা মিলিয়ে কনজিকিউটিভলি 7টি মকের ওভারঅল অ্যাভারেজে, অন অ্যান অ্যাভারেজ এগ্রিগেটে যারা টপ 5 হবে, বেস্ট 5 হবে, বেস্ট 5দেরকে 2টো স্পেশাল অ্যাওয়ার্ড দেওয়া থাকবে। কি অ্যাওয়ার্ড? 1, সাজেশন বেস, সাজেস্টিভ কিছু আমরা মেটেরিয়াল দেবো ইবুক আকারে টপ 5কে, তাদের লেখা সত্যি অনন্য, শুধুমাত্র ওই গড়বত্তায় লেখা নয়, তারা নিজেদেরকে ধীরে ধীরে নিজেদেরকে ডেভেলপ করছে, এই রকম তাদের লেখার মানোন্নয়ন হচ্ছে, টপ র্যাঙ্ক করছে। 7টা মকে পরপর যারা করবে এরকম পারফরমেন্স, টপ 5কে আমরা কি করব? ইবুক দেবো সাজেস্টিভ বেস। দ্বিতীয় যেটা দেবো সেটা হচ্ছে স্কলারশিপে অংশগ্রহণ করতে পারবে। স্কলারশিপ প্রোগ্রামে তোমরা অংশগ্রহণ করতে পারবে, সেই জিনিসটা পরবর্তী ক্ষেত্রে যে কোনো পড়াশোনায় যা যা সাহায্য লাগে কিছু একটা, সেখানে আমরা স্কলারশিপের ব্যবস্থা করে দেবো এই টপ 5কে। তো আমরা যা চেষ্টা করি যাতে তোমাদের এই যে স্ট্রাগলের দিন, এখানে তোমাদের যাতে আরও জোরালোভাবে তোমাদের সাহায্য করতে পারি সেই হিসাবেই থাকছে। এবার একটা ব্যাপার পরিষ্কার করে দিই, এই যে মক টেস্ট সিরিজ শুরু হবে, সেই মক টেস্ট সিরিজ অবশ্যই যারা আমাদের কাছে পড়ছো ইন্টারনাল স্টুডেন্ট, তারা তো এমনিই পাচ্ছ, তাদের কোনো রকমভাবে কোনো কিছুতে এক্সট্রা কিছু লাগছে না। আর যারা ডেডিকেটেডভাবেই এই মক টেস্ট সিরিজেই অংশগ্রহণ করতে চাইছো, তারাও অবশ্যই যদি অংশগ্রহণ করতে হয় বেলঘড়িয়া কিংবা নৈহাটি, যদি তোমার মনে হয় যে মক টেস্ট সিরিজে অংশগ্রহণ করবে, তাহলে অবশ্যই তুমি ফোন নয়, কি করবে বাবা, এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, নিজের নাম লিখবে, ক্লার্কশিপ মেগামক লিখবে এবং কোন স্থানে দেবে, নৈহাটি না বেলঘড়িয়া সেটা লিখবে। তাহলে কি বললাম? নিজের নাম লিখবে, ক্লার্কশিপ মেগামক লিখবে এবং তুমি নৈহাটি না বেলঘড়িয়া সেটা উল্লেখ করে দেবে। তোমাকে তার অ্যাডমিশন প্রসেস কি আছে সেটা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। ক্লাসে থাকি, হাতে চাপ থাকে, ইন্টারভিউ ক্লাস চলছে, WBCS ব্যাচ চলছে, ক্লার্কশিপের মেন্সের ব্যাচ চলছে, SSC সিডি ব্যাচ চলছে, রেলের ব্যাচ চলছে, অনেক রকম ব্যাচ মিলিয়ে কিন্তু আমরা অনেক সময় ফোনে কথা বলতে পারবো না। এটা বারবার করে বলি, সরাসরি হোয়াটসঅ্যাপ করবে, নিজের নাম, ক্লার্কশিপ মেগামক, এটা কোন স্থানে দেবে, নৈহাটি না বেলঘড়িয়া সেটা দেবে। শুধুমাত্র এটা অফলাইনে হবে, কোনো রকমভাবে কিন্তু অনলাইন মক এটা হবে না। যারা ইন্টারনাল ব্যাচ সেটা অন্য ব্যাপার। সুতরাং অংশগ্রহণ করতে ইচ্ছা করে তাহলে এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে দিও। আজকে অবধি রাখলাম, পরের দিন ক্লাস দেখা হচ্ছে। বেস্ট অফ লাক।